বন্ধুত্ব কি কেবল পুরোনো কিছু স্মৃতির গল্প, নাকি একে অপরের পাশে অন্ধের মতো দাঁড়িয়ে থাকা? আর জীবনের কঠিন সময় দায়িত্ববোধের সামনে এসে দাঁড়ালে বন্ধুত্ব কি সত্যি উড়ে যায়, নাকি দায়িত্বের খাতিরে বন্ধুত্বের সঙ্গটাই বদলে যায়? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে আপনাদের। আমি পড়তে যাচ্ছি বিখ্যাত লেখক ও হেনরির লেখা একটি অমর ছোট গল্প, আফটার 20 ইয়ার্স। দুটি ভিন্ন পথে চলে যাওয়া বন্ধুর মুখোমুখি হওয়ার এক রহস্যময় আর আবেগঘন উপাখ্যান। রাত তখন প্রায় 10টা। নিউ ইয়র্কের এক নিরিবিলি বাণিজ্যিক এলাকা। কনকনে ঠান্ডা বাতাস বইছে, সাথে হালকা বৃষ্টির আভাস। চারদিকে প্রায় অন্ধকার। এমন সময় রাস্তার একপাশে এক বন্ধ হার্ডওয়্যারের দোকানের অন্ধকার দরজায় এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সে সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে কারোর যেন অপেক্ষা করছেন। তখনই ভারী হুটের শব্দ তুলে সেই রাস্তায় এসে হাজির হলেন একজন পুলিশ অফিসার। তার চলায় এক ধরনের পেশাদারি আভিজাত্য আর গাম্ভীর্য ছিল। তিনি প্রতিটি দোকানের তালা ঠিকঠাক আটকানো আছে কিনা তা লাঠি দিয়ে নেড়েচেড়ে পরীক্ষা করতে এগোচ্ছেন। হঠাৎ অন্ধকার দরজায় এই ছায়ামূর্তিটিকে দেখে তিনি নিজের গতি কিছুটা কমিয়ে দিলেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন সেই রহস্যময় লোকটির দিকে। বব। আরে, ভেতরে অফিসার, সব ঠিক আছে। আমি এখানে কেবল আমার এক পুরনো বন্ধুর অপেক্ষা করছি। আজ থেকে ঠিক 20 বছর আগে আমরা দুজনে এই জায়গাটায় এক বিশেষ চুক্তি করেছিলাম। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। পুলিশ অফিসারটি চুপচাপ শুনছিলেন। লোকটি পকেট থেকে একটু চুরুট বের করলো এবং তা ধরবার জন্য দেশলাই কাঠি জ্বালালো। দেশলাইয়ের সেই ছোট্ট আলোর পলকের জন্য লোকটির মুখটি ভেসে উঠল। ফ্যাকাশে চৌকা, চোয়াল এবং তীক্ষ্ণ চোখ। তার ডান ভ্রুণের পাশে একটা ছোট সাদা কাটা দাগ। তার টাইয়ের পিনটিতে জ্বলজ্বল করছে একটা মস্ত বড় হিরে। লোকটি বলতে লাগলো যে 20 বছর আগের এই জায়গাটিতেই বিগ জো ব্রোডির একটি রেস্তোরাঁ ছিল, যেখানে সে আর তার সবচেয়ে প্রিয় বন্ধু জিমি ওয়েলস শেষবারের মতো একসাথে রাতের খাবার খেয়েছিল। বাপ, জিমি ছিল আমার জীবনের সেরা মানুষ, একদম খাঁটি সোনা। সেই রাতে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম, ঠিক 20 বছর পর একই দিনে একই সময় আমরা আবার এখানে এসে একে অপরের সাথে দেখা করব। তারপর আমি ভাগ্য অনুসারে চলে গেলাম সুদূর পশ্চিমে। আর জিমি, ও নিউ ইয়র্ক ছেড়ে কোথাও যেতে চাইলো না। ও বরাবরই একটু ধীর স্থির, সাধারণ টাইপের মানুষ ছিল। অবশ্য পশ্চিমে গিয়ে আমাকে অনেক কঠিন বুদ্ধির মানুষের সাথে লড়াই করে নিজের ভাগ্য গড়তে হয়েছে। প্রচুর টাকা কামিয়েছি আমি, কিন্তু আমি জানি জিমি বেঁচে আছে। ও আজ এখানেই আসবে। ও কথা নড়চড় করার লোক নয়। পুলিশ অফিসার: বেশ চমৎকার গল্প তো। তা বন্ধুকে আর কতক্ষণ সময় দেবেন আপনি? 10টা তো বেজে গেছে। ঠিক 10টায় চলে যাওয়ার কথা ভাবছেন নাকি? বব: আরে না না, আমি অন্তত আরো 8 ঘন্টা অপেক্ষা করবো। জিমি যদি বেঁচে থাকে ও আসবেই, অফিসার। ও এত সহজে হার মানার পাত্র নয়। পুলিশ অফিসারটি তার ডিউটির লাঠিটা একটু ঘুরিয়ে নিলেন। তারপর বললেন, তা আমি আসি। আশা করি আপনার বন্ধু আসবে। এই বলে তিনি অন্ধকারের মধ্যে নিজের টহলদারিতে ফিরে গেলেন। এদিকে বাতাস আরো জোরালো হলো। গুড়ি গুড়ি ঠান্ডা বৃষ্টি শুরু হলো। লোকটি কোটের কলারটা তুলে নিয়ে দরজার কোণে দাঁড়িয়ে রইল। ঠিক 20 মিনিট পর লম্বা মতন এক লোক ও ওভারকোটের কলার কান পর্যন্ত তুলে হনহন করা রাস্তা পেরিয়ে সোজা অন্ধকার দরজার সামনে এসে দাঁড়ালো। জিমি: তুমি কি বব, ঈশ্বর জগৎ সংসারী? তুমি সত্যি এসেছো তাহলে? আমি নিশ্চিত ছিলাম যে তুমি 20 বছর পর হলেও তোমাকে আমি এখানে দেখতে পাবো। বব: জিমি! ও ঈশ্বর! তুমি তাহলে জিমি! কিন্তু জিমি, তুমি আগে থেকেই এত লম্বা ছিলে? আমার তো মনে হয় তুমি আরো 2-3 ইঞ্চি লম্বা হয়ে গেছো। জিমি: হ্যাঁ, 20 বছর শরীরটা একটু বাড়লো আর কি। তা পশ্চিমে কেমন কাটলো তোমার? অনেক উন্নতি করেছো শুনলাম। চলো চলো, আমাদের চেনা একটা জায়গায় যাই। দুজনে বসে পুরোনো দিনের গল্প করা যাবে।
তারা দুজনে হাত ধরাধরি করে রাস্তার আলো আঁধারের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। বব তখন মত্ত হয়ে নিজের সাফেলের গল্প শোনাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো একটা বড় ঔষধের দোকানের সামনে, যেটার কাচের জানালা থেকে উজ্জ্বল বৈদ্যুতিক আলো এসে পড়ছিল রাস্তার ওপর। ঠিক সেই আলোর নিচে এসে দুজনে একে অপরের মুখের দিকে তাকালো। বব হঠাৎ থমকে গেল। সে ঝটকা দিয়ে নিজের হাতটা সরিয়ে নিল। তার মুখের চওড়া হাসি নিমিষেই মিলিয়ে গেল। বব, তুমি জিমি নও। 20 বছরে অনেক লম্বা হতে পারো, কিন্তু একটা মানুষের নাকের হাড় রোমান থেকে বদলে চাপড়া হয়ে যাওয়ার মতো অলৌকিক ঘটনা 20 বছরে ঘটে না। তুমি কে? জিমি। কিন্তু 20 বছর একটা ভালো মানুষকে অপরাধী বানানোর জন্য যথেষ্ট সময়, বব। শিকাগো পুলিশ ধারণা করেছিল যে তুমি হয়তো এই শহরের দিকে আসছো। তারা আমাদের আগেই সতর্ক করেছিল। বব, তুমি গত 10 মিনিটে ধরে গ্রেফতার হয়েছো। থানায় যাওয়ার আগে তোমার পুরনো বন্ধু জিমির একটা চিঠি আছে আমাদের কাছে। সে আমাকে বলছিল এটা তোমাকে দিতে। আলোটার নিচে দাঁড়িয়ে শান্ত হয়ে চিঠিটা পড়ে নাও। বব কাঁপতে কাঁপতে সেই ছোট কাগজের টুকরোটা হাতে নিল। চিঠিটা যখন সে পড়তে শুরু করেছিল, তখন তার হাতটা বেশ স্থির ছিল, কিন্তু পড়া শেষ করার পর তার হাতটা সামান্য কেঁপে উঠল। চিঠিতে লেখা ছিল, বব, আমি ঠিক সময় নির্দিষ্ট জায়গায় এসেছিলাম, কিন্তু তুমি যখন চুরুট ধরবার জন্য দেশলাই কাঠিটা জ্বালালে, আমি দেখতে পেলাম এই মুখটা তো শিকাগো পুলিশের ওয়ান্টেড তালিকার সেই অপরাধী মুখ। পুরনো বন্ধু হিসাবে নিজের হাতে তোমাকে হাত করা পড়াতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তাই আমি নিজে কিছু না করেই চলে যাই, আর একজন সাদা পোশাকের পুলিশকে পাঠাই কাজটা করতে। কিন্তু তোমার পুরনো বন্ধু জিমি।